আপনারা অনেকেই কিন্তু আমাদের নতুন যে পিসি বিল্ডের ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখেন, বাট আজকে আমরা আসলে একটা ডিফারেন্ট টাইপের ভিডিও করতে যাচ্ছি। সেটা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড পিসি আমরা পারচেস করে সেটাকে আপগ্রেড করে একটা নিউ পিসিতে রূপান্তর করব আপনাদের জন্য। এবং এই ক্ষেত্রে এই পিসি থেকে এই পিসিতে ট্রান্সফার হওয়ার পরে আপনি আসলে কি কি বেনিফিট পাবেন, বা পুরাতন পিসি যারা কিনতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের পার্সোনাল যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। এমনকি এই পিসি থেকে এই পিসি কনভার্টের ক্ষেত্রে বা আপগ্রেডেশনের ক্ষেত্রে আপনার কত টাকা ব্যয় হতে পারে, এবং পিসি কেনার ক্ষেত্রে আপনি আসলে কি কি দেখে কিনবেন যখন আপনি আসলে একটা ওল্ড পিসি কিনতে যাবেন কারো কাছ থেকে, তাহলে সেই ক্ষেত্রে এবং কি কি ঝামেলায় পড়তে পারেন। আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। যারা আসলে পিসি বিল করতে চান তো আপনি আসলে ধারণা রাখতে পারেন এই ক্ষেত্রে আপনার আসলে কতটুকু প্রফিট হবে সেটা সম্বন্ধে আপনি জানতে পারবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। অ্যাট ফার্স্ট আসলে আমরা পিসি পারচেস প্রসেসটা দেখাই, কিভাবে আমরা আসলে এটা পারচেস করছি এবং কত টাকা প্রাইস পড়ছে, দেন হচ্ছিল কিভাবে আপগ্রেডেশন করলাম, এন্ড দেন হচ্ছিল ফাইনাল রেজাল্ট আমাদের কি আসলো। ডেফিনেটলি অ্যাফোর্ডেবল প্রাইসে কিভাবে আসলে বেস্ট পিসি আমরা বিল করলাম সেটা দেখাবো। ভিডিও শুরুতেই আপনাকে একটা গুড নিউজ দিয়ে শুরু করতে যাচ্ছি। কম্পিউটার মিনিয়াতে চলতেছে ইয়ার এন্ড সেল। এই সেল থেকে আপনি যদি কোনো ল্যাপটপ পারচেস করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পাবেন 31,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও পাচ্ছেন নিশ্চিত গিফট আর ফ্রি হোম ডেলিভারি তো থাকছে, পে অ্যান্ড উইন অপশন পাচ্ছেন। এছাড়াও এই অফার চলাকালীন সময়ে আপনি নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে অফার প্রাইসে আপনি প্রি অর্ডার করার সুযোগ থাকবে, এন্ড সেটা আসলে রিফান্ড যোগ্য। এই অফারের ডিটেলস কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও কম্পিউটার মিনিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, পেজ এবং তাদের যে অফিসিয়াল শপ আছে সেটার ডিটেলসও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো প্রথমেই আসি হচ্ছিল এটা পারচেস করার ক্ষেত্রে এটা আসলে এইভাবে ছিল না। আমরা ফার্স্ট হচ্ছিল আপনার অনলাইন বলতে হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে বিভিন্ন টাইপের পিসি সার্চ করা শুরু করলাম। এখন হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা আসলে 7 জেনারেশনের নিচে যাব না, মিনিমাম হচ্ছিল 8 জেনারেশনের i5 প্রসেসর আমাদের মানে টার্গেট ছিল। সো আমাদের টার্গেট অনুসারে দেখা গেছে যে আমরা ফেসবুকে রিসার্চ করে পেয়ে গেলাম হচ্ছিল একজন সেলার যে কিনা তার এই পিসিটা সেল করতেছে। সো আমরা তার সাথে বার্গেন করলাম, সেই প্রাইস দেওয়া ছিল 35,000 এর কাছাকাছি। দেন হচ্ছিল আমরা এটাকে বার্গেন করে আপনার হচ্ছে 20,000 এর মধ্যে নিয়ে আসলাম। 20,000 কনফার্ম করার পরে দেন পরের দিন সকালবেলা উঠে ভোরে রওনা দিলাম। ভোরে বলতে ছিল 9টার দিকে রওনা দিলাম যে পল্লবীতে যাব। তা হচ্ছে মতিঝিল থেকে, যেহেতু তার অ্যাড্রেস হচ্ছিল আপনার মিরপুরে ছিল, সো মেট্রো রেল হওয়াতে সুবিধা হয়েছে যে অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা পল্লবীতে চলে যেতে পারবো। সো এখান থেকে জাস্ট আমি মতিঝিল থেকে পল্লবী টিকিট কাটলাম। সো তার মানে হচ্ছিল এখন থেকে কিন্তু মতিঝিল থেকে পল্লবী বা আপনি উত্তরা পর্যন্ত কিন্তু যেতে পারবেন মেট্রো রেলে। সো 10টার আগে আমি এখানে চলে আসছি। সো মেট্রোর টিকিটটা সংগ্রহ করলাম, 100 টাকা দিলাম, 80 টাকা রেখে দিল আর 20 টাকা ফেরত দিল। যদিও একটু প্রাইসটা বাড়তি আমার কাছে মনে হয়েছে, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে সময় তো কমে যাচ্ছে, মানে সময়টা যেহেতু কম লাগবে দ্যাটস ওয়াই হচ্ছে মেট্রো বেস্ট। সো মেট্রোর জন্য ওয়েট করলাম 3 মিনিটের মধ্যে আমার মেট্রো চলে আসে। দেন হচ্ছিল মেট্রোতে উঠে পড়লাম, অ্যান্ড একটু টাইম লাগতেছিল, বারবার স্টেশনে থামতেছে। ওকে ফাইন, মনে হচ্ছিল যে আসলে পারফেক্টলি ওই প্রোডাক্টটা বাড়ি আমাদের যে পিসিটা সেটা পাবো কিনা। সো আমরা আসলে পল্লবীতে চলে আসলাম, পল্লবীতে নেমে গেলাম, অ্যান্ড কার্ডটা দিয়ে দিলাম, মেট্রোওয়ালারা কার্ডটা রেখে দিল। দেন হচ্ছিল আমি বের হয়ে গেলাম। আসার পরে হচ্ছিল একটা রিক্সাওয়ালা আমার নিলাম, নিয়ে হচ্ছিল আমি যাব 11-র মানে হাফে, মানে 12 আর 11-র মাঝখানে জায়গাটা। সো সে আসলে পিসিটা নিয়ে অলরেডি তার বাসার সামনে রেখে দিছে। সো এই ভাঙাচোরা পিসিটাকে নিয়ে আসতেছি। সো পিসিটা দেখতে ভাঙাচোরা হইলেও ভিতরের কম্পোনেন্টগুলো আমাদের মানে আমরা যেটা চাইছিলাম সেরকম আর কি। সো সেই ক্ষেত্রে আবারও এটাকে নিয়ে এসে মেট্রোতে উঠলাম, বাট আনফর্চুনেটলি এবার মেট্রো কিন্তু মতিঝিল পর্যন্ত যাচ্ছে না, এবার মেট্রো যাচ্ছে হচ্ছিল আপনার আগারগাঁও পর্যন্ত। সো আগারগাঁও নেমে আবার একটা সিএনজি নিয়ে নিলাম। সিএনজি নিয়ে একদম সিএনজির মধ্যে দেখতে পাচ্ছেন পিছনে স্যার স্ক্রুগুলো ঠিক মতো লাগানো ছিল না তার। সো দ্যাটস ওয়াই হচ্ছিল বাইরে মানে পাওয়ার সাপ্লাইটা বের হয়ে যাচ্ছিলো। সো এই যে প্যাথেটিক ব্যাপার স্যাপার। সো এই ক্ষেত্রে কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে সব স্ক্রুগুলো ঠিক মতো লাগায় দিছে কিনা, যে সেল করে তার আসলে মায়াটা কমে যেতে পারে। দ্যাটস ওয়াই এই হচ্ছে আমাদের পিসিটা আমাদের অফিসে নিয়ে আসলাম। আনার পরে দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে পিসির কন্ডিশন একদম এরকমভাবেই আছে। সো এখন হচ্ছিল আসলে এটাকে দেখতে হবে যে কী অবস্থা আছে। আমরা যেহেতু মোটামুটি পরিচিত ছিল, মানে বার্গেন করার পরে পরিচয় হয়ে গেছে, সো সেই ক্ষেত্রে আমরা আসলে একটু দেখতে চাচ্ছি। এই পিসির ক্ষেত্রে এই যে বক্সটা ছিল এর মধ্যে কিন্তু আপনার হচ্ছে পাওয়ার বাটন কাজ করতো না। এই ক্ষেত্রে হচ্ছিল আপনাকে কষ্ট করে এই পিছনে উনি আবার মানে খুবই ইঞ্জিনিয়ার ছিলেন আর কি। সো পিছন দিয়ে হচ্ছে পাওয়ার সুইচ নিজে বানায় নিছে। আর এই হচ্ছিল টোটাল কন্ডিশন। এর মধ্যে আবার উনি 8 GB লাইট টাইট লাগাইছে, অ্যান্ড দেন কেসটাও মোটামুটি আগের
মানে মোটামুটি ভালো কেসি ছিল অ্যান্ড ফ্যানগুলো দেখতে পাচ্ছেন। সো মোটামুটি অনেক দিন ধরে ক্লিন করানো বোঝাই যায়, মনে হয় 2-4 বছরে উনি হাতও দেয়নি, এই অবস্থায় উনি সেল করে দিয়েছে সম্ভবত শুধু এসএসডিটা রেখে দিয়ে। এখন কথা হচ্ছে এটার সাথে কিন্তু আমরা আবার একটা কি বলে আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ডও আনছি। সো সেটা একটু পরে দেখাচ্ছি, এটা জাস্ট হচ্ছে এটার কন্ডিশন দেখালাম। এখন কথা হচ্ছে যে এই পিসিটা আসলে কী পিসি, তাই না? খুলতে আপনাদেরকে বলে দিই। প্রথমত হচ্ছে এর মধ্যে আছে ইন্টেল মানে i5-8600K মানে ওভারক্লকিং প্রসেসর, মানে হচ্ছে ইন্টেলের 8 জেনারেশনের প্রসেসর। অ্যান্ড দেন হচ্ছিল এর মধ্যে মাদারবোর্ড হিসেবে থাকতেছে হচ্ছে অরাসের Z370 গেমিং 3 মানে মাদারবোর্ড। সো দেখতে পাচ্ছেন পিছনের মধ্যে, এর মধ্যে কিন্তু আপনি টাইপ সি পোর্টও পাচ্ছেন। সো নাইস টু সি, টাইপ সি পোর্ট যেহেতু আছে এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, বিশেষ করে হচ্ছিল আমরা যখন এসএসডি মানে পোর্টেবল এসএসডি ইউজ করি তখন অনেক বেশি কাজে লাগে। সো মাদারবোর্ডটা পারফেক্ট ফর আমাদের যে বিলটা সেটার জন্য। এছাড়াও কুলার হিসেবে থাকতেছে হচ্ছিল ক্যারোগে H7, এবং এছাড়াও এর মধ্যে থাকতেছে হচ্ছিল রিপ জোসের যে স্ক্রিলের মানে জি স্ক্রিলের আর কি হচ্ছে 8GB দুইটা DDR4 র্যাম, আর যেটা হচ্ছে মোটামুটি 8GB প্লাস 8GB টোটাল হচ্ছে 16GB। যেই র্যামগুলো আমার কাছে একদমই ভালো লাগে না, আমি জানি না, যাই হোক এই অবস্থা। আর এই হচ্ছে ফ্রেশ কন্ডিশন, একটু ধুলাবালি পড়ে আছে, পরিষ্কার করলে একদমই নতুনের মতো হয়ে যাবে। মাদারবোর্ডে কোনো প্রকার টাচ হয়নি, সো বোঝা যাচ্ছে যদিও সব কিছুর ওয়ারেন্টি অলরেডি নাই, মানে আপনি কোনো প্রকার ওয়ারেন্টি পাচ্ছি না আমরা। সো এই ক্ষেত্রে মাদারবোর্ডটাতে পুরোপুরি ফ্রেশ। আপনি যখন পারচেস করবেন তখন অবশ্যই মাদারবোর্ডে কোনো কাজ করা হয়েছে কিনা সেটা দেখবেন। এছাড়াও এর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে থার্মালটেকের 720 ওয়াটের মানে 720 ওয়াটের আপনার হচ্ছিল পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছেন, যেটার এই কেবলগুলোই দিছে, এক্সট্রা যে কেবলগুলো ছিল সেগুলো সে দেয়নি বা তার কাছে আসলে নাই, কোথায় রাখছে সে জানে না। হোয়াট এভার, আমরা এটা ক্লিন করে নিচ্ছি। আর সো ওভারঅল আমাদের কাছে গুড ডিল মনে হয়েছে প্রাইস পয়েন্ট হিসাব করে। সো আমরা এটা আসলে ভালো করে ক্লিন করে নিলাম, কারণ প্রচুর ধুলাবালি। আর যেহেতু এসএসডি দেয়নি, সো সেই ক্ষেত্রে আমরা এসপির একটা এসএসডি কিনে নিলাম M.2 NVMe EX900 প্লাস, যেটা সেটা প্লাস নিচ্ছে একটু স্পিড বেশি দরকার, দ্যাটস ওয়াই 512GB আপনার এসএসডি, যেটার প্রাইস অ্যারাউন্ড হচ্ছিল 4000 টাকার মধ্যে। অ্যান্ড দেন 3 ইয়ার্সের ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন। সো এটা, আর আমাদের কাছে একটা কেসিং ছিল যেটা হচ্ছিল মনটেকের একটা কেস, অনেক আগে আমরা রিভিউ করছিলাম, যেটার মধ্যে ইনবিল্ড আপনার হচ্ছে 3টা ফ্যান আছে, যেটা মানে সিঙ্গেল কালার, যেগুলো কালার দেখায় আর কি ওই কালারই থাকে, কালারটা চেঞ্জ করা যায় না। সো আপনি আসলে 3টা না 4টা ফ্যান পাবেন, উপরে 2টা, সামনে একটা এবং পিছনে একটা। সো এই হলো সেট আপ। এবার আসে হচ্ছিল এর মধ্যে কিন্তু আপনার হচ্ছে মজার ব্যাপার, আমরা সব কিছু চেক করার পরে দেখলাম যে একটা র্যাম স্ট্রিক কাজ করতেছে আর একটা র্যাম স্ট্রিক কাজ করতেছে না। তার মানে হচ্ছিল 8GB দিয়ে কাজ চালাতে হবে। অ্যান্ড আমরা যে সেলার ছিল তার সাথে কথা বললাম, সে বললো যে ঠিক আছে, এটার জন্য আমাদের 1000 টাকা মাফ করে দিল আর কি, হোয়াট এভার। সো মানে ডিসকাউন্ট দিল। এবার হচ্ছে এই বিল্ডের মধ্যে আমরা কিন্তু সাথে পেয়েছি হচ্ছে মানে গিগাবাইটের অরাসের আপনার হচ্ছিল এক্সট্রিম 1060Z মানে 1060, যেটা হচ্ছিল 6GB ভ্যারিয়েন্ট, মানে হচ্ছে আপনি একটা গ্রাফিক্স কার্ড পাচ্ছেন। নাইস, আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো একটা ডিল। অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন চারদিকে লাইট জ্বলতেছে। অ্যান্ড দেন হচ্ছিল এই গ্রাফিক্স কার্ডের মধ্যেও আপনি আসলে 8GB আছে, যেটা সিঙ্ক করে নিতে পারবেন। অ্যান্ড লুকটা আসলেই গর্জিয়াস লাগতেছে, মনে হচ্ছে যে লাখ টাকার একটা পিসি বিল করে ফেলছি। বাট এখন কথা হচ্ছে যে এই বিলটাতে আপনার হচ্ছে অল অ্যারাউন্ড হচ্ছিল যদি সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনি যদি খোঁজেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখছি যে ভ্যালু প্রায় 35 অর মানে 40-র কাছাকাছি একটা ভ্যালু কিন্তু প্রোভাইড করতেছিল। বাট একটু বার্গেন টার্গেন করে আমাদের কিন্তু 19,000 টাকার মতো এটা টোটাল কস্টিং পড়ছে, এবং বাকি কস্টিংগুলো একটু পরে বলতেছি। এবার কথা হচ্ছে পারফরমেন্সের কথা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই প্রাইস রেঞ্জে টপ নচ পারফরমেন্স আমরা এটার মধ্যে থেকে পাচ্ছিলাম। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট টেস্ট করে আনতে হবে। বাট আমরা করি নেই, রিজন হচ্ছিল আমাদের একটু পরিচিত ছিল, এই জন্য আর কি আমরা এটা আসলে করি নেই তেমন একটা, বা পরিচয় পাইছে, দ্যাটস ওয়াই হচ্ছিল আমাদের সাথে 2 নম্বর হয়নি। বাট আপনাকে এতটুকু মাথায় রাখতে হবে, আনার ক্ষেত্রে কিন্তু আনার পরেও কিন্তু আমরা আসলে একটা র্যাম নষ্ট পাইছি বা নষ্ট হয়ে গেছে আর কি। বাট এই ক্ষেত্রে যেহেতু আপনি আসলে ওয়ারেন্টি পাবেন না, সো আমার কথা হচ্ছে যে পিসি কম্পোনেন্ট যদি আপনি আসলে পারচেস করতে যান, প্রত্যেকটা আলাদা টেস্ট করে নেবেন। যদি প্রয়োজন হয় সেটার জন্য ওয়ারেন্টি নিয়ে আসবেন, লিখিত ওয়ারেন্টি, মুখের ওয়ারেন্টির কোনো দাম নাই, লিখিত ওয়ারেন্টি নিয়ে আসবেন। অ্যান্ড দেন হচ্ছিল পারফেক্টলি আপনি সেট আপ করে ইউজ করতে পারেন। সো এরকম আপনি আসলে ডিল নিতে পারেন। বাট এই ক্ষেত্রে
আপনাকে অনেক বেশি জানতে হবে, ঠিক আছে? যদি না জেনে জাস্ট হচ্ছে একটা পিসি কেনা দরকার, জ্ঞান কম, সেক্ষেত্রে যদি আপনি আসলে মার্কেট প্লেস থেকে পিসি কিনেন তাহলে কিন্তু ধরা খাইতে পারেন। সো আমাদের বিল্ডের ক্ষেত্রে আমরা আসলে হ্যাপি ছিলাম। সো এবার আমাদের পিসি রেডি। এবার কথা হচ্ছে যে আমাদের কত টাকা কস্ট গেল। কস্ট গেল হচ্ছিল আমাদের, এটা টোটাল আমরা যার থেকে পারচেস করছি সে 20,000 টাকা প্রাইস হওয়া সত্ত্বেও একটা র্যাম স্টিক যেহেতু আমাদের প্রবলেম করতেছিল সেক্ষেত্রে আমাদেরকে 1,000 টাকা ডিসকাউন্ট দেয়, তার মানে হচ্ছে 19,000 টাকা পড়ে। অ্যান্ড দেন আমরা যখনই এটা বিল করি সেই ক্ষেত্রে আমাদের M.2 NVMe কিনতে হয়, 500 জিবি আমাদের প্রয়োজন ছিল, দ্যাটস ওয়াই হচ্ছিল এখানে 4,000 টাকা এটার সাথে যোগ হবে। সাথে হচ্ছে কেসের প্রাইস হচ্ছে 3,000 থেকে 4,000 টাকার মধ্যে, ইস ডিপেন্ড আসলে কোথা থেকে পারচেস করছেন, বাট আমাদের কাছে এটা রিভিউ রেট ছিল, সেটাকে আমরা কাজে লাগাই নিলাম। অন অ্যাভারেজলি হচ্ছে 3,000 টাকা ধরলাম, আপনি চাইলে আরও কম প্রাইসও পারচেস করতে পারেন। সো টোটাল কস্ট আমাদের পরে হচ্ছিল 26,000 টাকা। অ্যান্ড দেন হচ্ছে যাতায়াত কস্ট অ্যান্ড আদার্স যদি কস্ট অ্যাড করতে চাই, মানে টোটাল অ্যাড করতে চাই, তাহলে আরও 1,000 টাকা যদি ধরি তাহলে সেক্ষেত্রে 27,000 টাকা পরে আমাদের হচ্ছে টোটাল পিসির প্রাইস। 26,000 টাকার এই পিসিতে আপনি আসলে কী কী করতে পারবেন? সিম্পল কথা, আমি আসলে পুরো ডিটেলসে গেলাম না, ভিডিও অলরেডি লং হয়ে গেছে। প্রথমত হচ্ছে এটার মাধ্যমে আপনি কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন। হইতে পারে 8 জেনারেশন প্রসেসর, বাট যেহেতু এটা কে প্রসেসর সেক্ষেত্রে মোটামুটি ভালো ক্যাপেবল, এবং আপনি চাইলে ওভারক্লকিংও করতে পারবেন। যে সেটআপ আছে সেটাতে ওভারক্লকিং করা সম্ভব। তারপরে ওভারক্লকিং বাদ দিলাম, জাস্ট বেসিকভাবে যদি আপনি ইউজ করেন তারপরে আমার কাছে মনে হচ্ছে যে আপনি আসলে 4K এডিটিং করতে পারবেন। যদি আপনি প্রক্সি ইউজ করেন তাহলে প্লেব্যাকটা আরও বেশি বেটার পাবেন, বাট 4K এডিটিং করা সম্ভব। বাট এক্ষেত্রে লেয়ারের উপর ডিপেন্ড করে এবং আরও অনেক ব্যাপার স্যাপার আছে। বাট আমি যেটা বলতেছি বেসিকলি আপনি আসলে 4K এডিট করতে পারবেন এবং 1080p তো স্মুথলি আপনি করতে পারবেন। সেকেন্ডলি হচ্ছিল আপনি এছাড়া বেসিক যত ধরনের কাজ, বেসিক না আপনার হচ্ছিল মিড লেভেলে যত ধরনের কাজ আছে অনায়াসে এই পিসি আপনাকে হ্যান্ডেল করে দিবে। এছাড়াও দেখা যাচ্ছে যে গেমিংয়ের ক্ষেত্রে আপনি হচ্ছে 1080p মানে যেটা আমরা ফুল এইচডি গেমিং বলি সেটা অনায়াসে যে কোনো গেমই আপনি আসলে রান করাতে পারবেন, যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে, যদিও একটু ওল্ড গ্রাফিক্স কার্ড বাট পারফরমেন্স কিন্তু ভালো ছিল। 1060 কিন্তু পারফরমেন্স মোটামুটি ভালো, এখন আমার কাছে মনে হয় যে কাজ চালানোর মতো। সো প্রাইস পয়েন্ট যদি চিন্তা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই পিসির মাধ্যমে আপনি আসলে সকল ধরনের কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে একটাই প্রবলেম আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে র্যাম দুইটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে, বিকজ অফ হচ্ছে একটা তো সমস্যা আছে, আর একটা পুরোপুরি চেঞ্জ করে নিলে বেটার। কারণ এই র্যামগুলো মানে এই ভার্সনের র্যামগুলো আমি দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রবলেম করে। চেষ্টা করবেন যে এই স্পেসিফিক এই মডেলটাকে অ্যাভয়েড করতে। এটা আমরা আসলে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, অনেক আগে একটা পিসি বিল্ড করছিলাম এই র্যাম দিয়ে। সো সেক্ষেত্রে সেম প্রবলেমগুলো হচ্ছিল, মানে আপনি হচ্ছিল যখনই মানে 3200 মেগাহার্টজ বা এরকম উপরে যান, বা আমি আরও একটা আমার পিসিতে টেস্ট করে দেখছি রাইজেনের পিসিতে, সেটার ক্ষেত্রেও সেম প্রবলেম করতেছিল। অনেক সময় দেখা গেছে যে স্টাডি হচ্ছে না, এই ধরনের প্রবলেমও কিন্তু হয়। অ্যাডোবি ফটোশপের কাজ, তারপর ফ্রিল্যান্সিং এর কাজগুলো যেগুলো থাকে নর্মাল ফ্রিল্যান্সিং এর কাজ বা এক্সট্রিম লেভেলের কাজও আপনি আসলে এটার মাধ্যমে অনায়াসে হ্যান্ডেল করতে পারবেন। কনক্লুশন হচ্ছে এটাই যে আপনি যদি আসলে মানি সেভ করতে চান এবং আপনার কাছে এনাফ পরিমাণ টাইম থাকে এই পিসিগুলো বিল্ড করার জন্য বা এটা অ্যানালাইসিস করার জন্য, প্রচুর পরিমাণে আপনার হচ্ছে টাইম কিল হয়। যদি আপনি ওই টাইম দিয়ে অন্য কোনো কাজ যদি থেকে থাকে বা আপনার যদি পটেনশিয়াল কোনো কাজ থাকে সেটাতে স্পেন্ড করে আপনি নতুন পিসি পারচেস করতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনার বেটার মানে লাভ হবে আরও বেশি। বাট আপনার হাতে প্রচুর সময় আছে বা আপনি আসলে এক্সট্রা টাইম আপনার কাছে আছে, সেই ক্ষেত্রে আপনি রিসার্চ করে একটা পিসি সিলেক্ট করে তার সাথে কনভারসেশন করে দেন দেখে শুনে বুঝে নিয়ে আসাটা অনেক কিন্তু টাফ আমার কাছে মনে হয়। বিকজ অফ হচ্ছিল সেলার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে চেক করার মতো সুযোগ থাকে না, যেমন আমাদের ক্ষেত্রে কিন্তু এসএসডি ছিল না, সেক্ষেত্রে আমরা কিন্তু চেক করতে পারতাম না যদি তার এখান থেকে ইন থেকে চেক করতে যেতাম, মানে একটু হ্যাসেল নিতে হয়। আর যদি আপনি হ্যাসেল নেওয়ার জন্য রেডি থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার জন্য বেনিফিট দিবে, আর যদি হ্যাসেল নিতে না চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আসলে নতুন পারচেস করতে হবে। ওভারঅল যদি আমরা বলি এই পিসি নিয়ে আমরা স্যাটিসফাই কিনা, ডেফিনেটলি স্যাটিসফাই। বাট এর মধ্যে আরেকটা জিনিস বলে দিই, পিসির প্রাইস কিন্তু এটা বলছে, এই ক্ষেত্রে যদি আপনি আসলে মনিটর অ্যাড করেন বা কিবোর্ড মাউস অ্যাড করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 10,000 টাকা মিনিমাম মনিটর অ্যান্ড হচ্ছে কিবোর্ড মাউসে চলে যায়, কারণ ফুল এইচডি ছাড়া আসলে ডিসপ্লে নেওয়াই উচিত না। এবং আইপিএস গ্রেডের ডিসপ্লে যদি নেন তাহলে 10,000 টাকা যদি ধরি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 37,000 টাকার মতো বা মানে 36,000 টাকা বা 36,000 টাকার মতো কিন্তু আপনার সেই স্পেন্ড হবে এই মানে পিসি বিল্ডটা করতে। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা ফার্স্ট ক্লাস পিসি বিল্ড। এছাড়াও যদি আপনি আসলে আরও কম প্রাইসে পিসি বিল্ড করতে চান বা আমরা যে মানে ইউজ মার্কেটে যে পিসিগুলো সেল হয় সেগুলো যদি বিল্ড দেখতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব যে 12 থেকে 15,000 টাকার মধ্যে, মানে রেঞ্জ যেটা চায় সবাই যে 12 থেকে 15,000 টাকার মধ্যে অফিস পিসি বিল্ড করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করতে পারে সেই ইনফরমেশন দিয়ে আমরা আসলে ভিডিওটা করার চেষ্টা করব। এই ক্ষেত্রে কি কি প্রবলেম ফেস করতে হবে সেটা সহ ভিডিওটা করার চেষ্টা করবো। সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই মানে পিসি বিলটা কেমন লাগলো বা এই টাইপের ভিডিও আপনি চান কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে অল করে দিবেন এবং চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারেন। সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই পিসি বিলটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।